একটি ভোটের মূল্য কি? এটা বাংলাদেশের নির্বাচনে ভোট বিক্রি হয়, একটা ভোটের মূল্য কত আমি বলি। সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকিয়েও দেখবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুম, তাদের সাথে আল্লাহ কোনো কথাও বলবেন না। 3 নম্বর শাস্তি, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না। 4 নম্বর, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই 4টা আযাব কার? রাজুলুন বায়া ইমামান লা ইউবাইহু ইল্লা লিদুনিয়া, একজন একটা সমর্থন দিল, বাইয়াত মানে ভোট দিল, সমর্থন দিল একজন নেতাকে শুধু দুনিয়ার কিছু পাওয়ার আশায়। তার দায়িত্ব ছিল কোন নেতাটা ভালো, কারে আমি সমর্থন দিলে সে মুসলিম কৃষ্টি কালচার, ইমান, আকিদা, মুসলমানদের সমাজ কেমন, পরিবার কেমন, তাদের হারাম হালালের বাজ বিচার কেমনে চলতে হয়, তাদের নামাজ কালাম কি আছে, জাকাত কি আছে, ওই রকম একজনকে ভোট দিয়ে সে আশা করবে আল্লাহ আমি একজন ভালো, যে তোমার কাজ করবে, তোমার পৃথিবীতে তোমার মন মতো কাজ করবে, তারে ভোট দিলাম, তুমি আমারে জান্নাত দিও। একটা ভোট দিয়ে তো জান্নাত নেওয়া যায়। কাকলাস চিনেন? কাকলাস আর ব্যাং তো চিনে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছিল নমরুদ, তখন ব্যাং ওই দিকে ফিরে পেশাব করেছিল, আর কাকলাস ওই দিকে ফিরে ফু দিয়েছিল। দুইজনের দুই রকম ভোট। একজন চাইছে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা নিভে যাক, সেটা হলো ব্যাং। তার পেশাবটা কোনো অগ্নিকুণ্ড পর্যন্ত যায় নাই, কিন্তু সে চাইছে, এটা নিয়ত করছে যে ওনার আগুনটা নিব। এই জন্য ব্যাং মারলে গুনাহ, ব্যাং মারা নিষেধ। ব্যাং মারা কি নিষেধ? বলা হয় ব্যাং হলো গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী প্রাণী হলো ব্যাং। মানব জাতির সবচেয়ে বড় ইবাদতকারী হলেন দাউদ আলাইহিস সালাম। উনি বছরে 6 মাস রোজা, 6 মাস খাইতেন, 6 মাস রোজা রাখতেন, আর রাতের প্রায় পুরো রাতটাই, অল্প সময় বাদে পুরোটাই জাগনা। মানব জাতির নবীদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী পরিশ্রমী ছিলেন কে? দাউদ আলাইহিস সালাম। এক রাত্রে উনি এত ইবাদত করেছেন, সেই ইবাদত করে মনে মনে ভাবলেন যে আজকে আল্লাহর সৃষ্টি জগতে আমার মতো ইবাদত কেউ করতে পারে না, এত ইবাদত করেছি। আল্লাহ সকালবেলায় ওহী পাঠাইছেন, ইয়া দাউদ বানা আবদিয়াদ দিফদা, আমার বান্দা ওই যে ব্যাং, ওই ব্যাং আজকে রাত্রে তোমার চেয়ে বেশি ইবাদত করেছে, তুমি আজ রাত্রে ব্যাঙের সাথে পারো নাই। সুবহানাল্লাহ। তো এই ব্যাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফিরে একটা নিয়ত করা পেশাব মারছিল, সে পেশাব ওখানে যায় নাই, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যে ভালো ছিল সওয়াব পাই ফেলেছে, তার জানটা হেফাজত হয়ে গেছে, তারে মারা যাবে না। আর কাকলাস, সে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন আরো বাড়ুক নমরুদের সহযোগিতা করছে, নমরুদের পক্ষ নিছে। কার পক্ষ নিছে? আচ্ছা, এখন কাকলাসের যত তাড়াতাড়ি মারতে পারবেন তত বেশি নেকি। এক বাড়ি দিয়া মারলে 100 নেকি, 2 বাড়ি দিয়া মারলে 2টা কেন লাগলো? তোমার রাগ এত কম কা? তুমি অযোগ্যতা দেখাইছে, তারে এক বাড়ি দিয়া মারতা 100 নাকি পাইতা, এখন 2 বাড়ি লাগছে 50 নাকি মাইনাস। তাহলে সমর্থনের মূল্য আছে না নাই? সমর্থনের মূল্য বিশাল মূল্য। ভোট, সমর্থন, জান্নাত জাহান্নাম। একটা ভোট দিয়ে জান্নাতে যাবেন, ওই ভোট দিয়ে জাহান্নাম কিনে নেবেন। যদি ওটা আল্লাহর পছন্দের বাইরে যায় তাহলে জাহান্নাম। অতএব অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। আমি বলছি, শুরু থেকে আমি বলে আসছি, এখন পৃথিবীটা, বাংলাদেশটা কার হাতে? আপনি ভোট দিলেও ইসলাম আসবে, কোরআন আসবে, না দিলেও দুয়ার ভাঙ্গে ইসলাম আসবে। ঠিক না বেঠিক?
আপনি যদি ইসলামের সমর্থন দেন, কোরআনের সমর্থন দেন, তাহলে আপনি দুয়ার খুলে দিচ্ছেন মেহমানকে, মেহমান আপনারও সম্মান দিবে, সেও সসম্মানে বসবে। আর যদি দরজায় নক করতেছে, সে দুয়ার খুলতেছেন না, দরজা ভাইঙ্গা ঢুকবো, এইবার আপনারও সর্বনাশ। কিন্তু তার আপনি কিছুই করতে পারবেন না, সে দুয়ার ভাইঙ্গা ঢুইগা আপনার ঘরে নিয়ন্ত্রণ নেবে, আপনার বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবে, গোটা বিশ্বের নিয়ন্ত্রণ নেবে ইনশাআল্লাহ। একটা এক্সাম্পল আমি প্রত্যেক মাহফিলে দিই। জাহরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র, ঠিক না? কর্পোরেট বিশাল বিশাল কোম্পানি, সারা বিশ্ব চালায় নিউ ইয়র্ক শহর। ওরা সবাই চেষ্টা করছে মামদানিকে ফেল করার, কিন্তু মামদানি যে ইসলাম নিয়ে, এত ভিতরে ইমান আছে, ইমান ওদের কর্পোরেট শক্তিরে গুঁড়াই দিয়া দুমড়াই মুছাইয়া ওরা মেয়রের পদ দিয়ে দিছে। পারবা না। ইসলাম এখন খুব সিরিয়াস পর্যায়ে আছে, সিরিয়াস মোডে আছে। যদি তুমি ভালোই ভালোই সমর্থন দাও, তাহলে তোমার সম্মান দিয়ে আসবে। নবীজি এই কথাটাই বলে গেছেন, তোমরা যদি শেষ জামানায় কোরআনের সমর্থন দাও, তোমাদেরকে সম্মান দিয়ে কোরআন আসবে। যদি সমর্থন না দাও, মাইরা যুদ্ধ কইরা ঘর বাড়ি দুয়ার জ্বালাইয়া পোড়াইয়া কোরআন আসবে। ওখানে তোমাদের আর টাইম নেই, কি নেই? আর টাইম নেই। এখন পৃথিবীরে আল্লাহ পবিত্র করবেন, পৃথিবীরে কি করবেন? পবিত্র করবেন। আর কত নাপাক বানাইবে আল্লাহর পৃথিবীকে। এখন সময় শেষ, এখন কি সময় শেষ। সেই জন্য বলছি ভাইয়েরা, আমরা মালিক আছে যেদিকে, আমরা আছি সেই দিকে। সূর্য পশ্চিম দিকে কে উঠাইব? না জাতিসংঘে? তাহলে বুঝে গেল শেষ জামানার নিয়ন্ত্রণ কার কাছে? দাজ্জালের কে বাহির করব? আল্লাহ। ও দাজ্জালের মারার জন্য চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালামের কে নামাইব? আল্লাহ। আবার ইমাম মাহদী আলাইহিস সালাম কারো ভোট ছাড়া, কেউ জানে না এই মাহদীকে, কেউ জানবে না, কেউ জানবে, জানলে তো মেরে ফেলবে। এই তো একটা কথা মনে হয়েছে, এখন কোন নেতা বাঁচবে না পৃথিবীতে। এই যে একটা সময় চলছে, নেতা বাঁচবে না। লা ইয়াখরুজুল মাহদী হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়ালা ইবনু কাইল। ইমাম মাহদী আসার পরিস্থিতিতে পৃথিবীতে কোনো একজন নেতাও বাঁচবে না, নেতার পোলাও বাঁচবে না। এখন কেউ নেতা হওয়ার চেষ্টা করেন না, এখন সবাই পাবলিক হয়ে যান। প্রত্যেক পাবলিক সবাই নেতা, বুঝেন? 4 কোটি যদি আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াকু তৈরি হয়ে 4 কোটি নেতা আমরা, তো কারে মারবে? 24-এর 5ই আগস্ট নেতাই খুঁজি পায় নাই, খুঁজতে খুঁজতে মনে করছে ওরে ধরে নিছে, আরেকজন বাইরেছে, তো 5-6 জন ধরে নিছে, আরো কয়েকজন বাইরেছে। হইতে হইতে দেখা যায় মাস্টার মাইন্ড কে, নেতাকে খুঁজে পায় নাই। এই জন্য আন্দোলনটা টিকছে। এই যুগে নেতা হতে যাবেন না কেউ, নেতা হওয়ার দরকার নেই। সবাই পাবলিক, সবাই কি? সবাই পাবলিক। কারণ নেতা থাকবে না, ওরা মনে করবে নেতাই সব করতেছে, আসলে নেতা না, কাজ তো করতেছে আল্লাহ। তো খামাখা তুমি জীবন দিবে, নেতৃত্ব এখন আসমানে কোথায়? ডাইরেক্ট ওখান থেকে আল্লাহ তাআলা এমন ভাবে হৃদয়গুলিকে তিনি নিয়ন্ত্রণ করবেন, পৃথিবীর মানুষ কল্পনাও করবে না যে এত মানুষ এইদিকে ঝুঁকলো কেন, কি কারণ? কারণটাই খুঁজে পাবে না ইনশাআল্লাহ। তো এই জন্য এই যুগ নিয়ে চিন্তা নাই, চিন্তা হলো আমরা ঠিক থাকতে পারতেছি কিনা, আল্লাহর মন মতো আমরা পরিবর্তন হতে পারতেছি কিনা, আমরা কোরআনের সাথে ঘুরে যাব ইনশাআল্লাহ। আমি এই কথা সবাইরে বলছি, কোনো এক দলকে বলতেছি না, সারা বাংলাদেশের সবাইকে বলতেছি।